ইসলাম হুকুমাত যদি কায়েম হয়ে যায় তাহলে মনে করবেন যে গোটা বাংলাদেশটা জান্নাতের পরিবেশ হয়ে গেছে। 53 বছর পর্যন্ত বিভিন্ন হুকুমাত দেখেছেন, এইবার কি ইসলাম হুকুমাত দেখতে আপনারা চান না? সবাই কি সবাই চান না? আলহামদুলিল্লাহ। একটা বারের জন্য পরীক্ষা করতে চান না আপনারা ইসলাম হুকুমাত? সবাই কি চান? কারা কাছে আল্লাহু আকবার, হাত নামাই আলহামদুলিল্লাহ। চেষ্টা করুন, সাধনা করুন। চোরে শোনে না ধর্মের কাহিনী, চোরে শোনে না এই সমস্ত ভালো বয়ান, চোর শুনবে না, দুর্নীতিবাজ শুনবে না। আমি বিশ্বাস করি যতদিন পর্যন্ত দেশ পরিবর্তন করবেন, দল পরিবর্তন করবেন, নেতা পরিবর্তন করবেন, যদি নীতি আদর্শ পরিবর্তন না করেন দেশে শান্তি পাবেন না। একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ বসাও বি, সে কি করবে? হটাও বি বসাও সি, কি করবে? কারণটা কি? নেতার দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শের পরিবর্তন হয়নি। ওসি সাহেব ট্রান্সফার হয়, ঘুষ সাহেব জায়গায় থাকে। এসপি সাহেব ট্রান্সফার হয় কিন্তু ঘুষ সাহেব গদির মধ্যে বসা থাকে। ডিসি সাহেব চলে যান কিন্তু দুর্নীতি সাহেব অফিস ছেড়ে যান না। শুধু দল, শুধু দেশ, শুধু ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে কোনোদিন শান্তি আসতে পারে না। দুর্নীতি দূর হতে পারে না চোরের মাধ্যমে, চুরি বন্ধ হয় না। দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না। ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায়? আমরা কি দেখেছি 5ই আগস্টের পরে? এতদিন চাঁদা গ্রহণ করছে লেন্টু, 5ই আগস্টের পরে চাঁদা গ্রহণ করে ফেন্টু। নাকি ভুল বললাম ভাই? 5ই আগস্টের আগে সন্ত্রাস ছিল মিন্টু, এখন সন্ত্রাসী কেন্টু। চাঁদার পরিবর্তন হয় না, হাতের পরিবর্তন হয়েছে। না, এই গুন্ডা, ডাকাত, বদমাশ এবং চাঁদাবাজের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না, মুক্তি আসতে পারে না। এর জন্য মানুষ জীবন দেয় নাই, আন্দোলন করে নাই, সংগ্রাম করে নাই। এর জন্য বাংলাদেশের মানুষগুলি রাস্তায় ঝাঁপিয়ে পড়ে নাই। আমাদের জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় চাঁদাবাজি করার জন্য লাফিয়ে পড়ি নাই, বরং চাঁদাকে বন্ধ করার জন্য লাফিয়ে পড়েছিলাম। বাংলাদেশ আর চাঁদা দেখতে চাই না, গুন্ডামি দেখতে চাই না, মাস্তানি দেখতে চাই না। যারা চাঁদাবাজ ওদেরকে প্রতিহত করতে হবে, বাংলাদেশকে বিদায় দিতে হবে ইনশাআল্লাহ। এর জন্য আসুন, তেঁতুল গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, মাদার গাছ লাগিয়ে ভালো ফলের আশা করা যায় না। এই গুন্ডা এবং চাঁদাবাজের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না। কাজে আজকের থেকে সবাই ঐক্যবদ্ধ হন, সমস্ত ভোটার ঐক্যবদ্ধ হন। যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে, সন্ত্রাসী আছে, গুন্ডা আছে, মাস্তান আছে, ওদের দল করব না, ওদেরকে ভোট দেব না, ওদের সাথে হাঁটবো না, ওদেরকে সাপোর্ট করব না। যদি আপনার ঐক্য হন, ভোটার ঐক্য হন, তাহলে কোনো গুন্ডার দেশে ক্ষমতা আসতে পারবে না, কোনো সন্ত্রাসী ক্ষমতা আসতে পারবে না। আজকে থেকে ইনশাআল্লাহ চাঁদাবাজ মুক্ত, গুন্ডা মুক্ত, জুলুম মুক্ত, দুর্নীতি মুক্ত এক দেশ করতে চাই। এর জন্য প্রয়োজন শান্তির প্রতীক হাত পাখা। কথা বলেন না কেন? শান্তির প্রতীক মুসলমানরা ব্যবহার করে না হাত পাখা, হিন্দুরা করে না, খ্রিস্টানরা না, পুরুষ, মহিলা, শ্রমিক, ধনী, গরিব, সবাই মার্কা হাত পাখা। এ শান্তির প্রতীক হাত পাখা। আমি বিশ্বাস করি শান্তির প্রতীক হাত পাখা যদি ক্ষমতায় যায় তাহলে গোটা মানুষ শান্তি পাবে, গোটা মানুষ মুক্তি পাবে। কাজে সব মার্কার দেখা শেষ, হাত পাখা বাংলাদেশ। সব মার্কা দেখা শেষ। এজন্য প্রয়োজন পিয়ার সিস্টেমে নির্বাচন, সংখ্যানুপাতিক হারে নির্বাচন। সংখ্যানুপাতিক হারে নির্বাচন হলে নমিনেশন বাণিজ্য চলবে না, পেশি শক্তি ব্যবহার করতে পারবে না, কালো টাকার সয়লাভ হবে না, মানুষ ব্যক্তিকে ভোট দিবে না, বরং মার্কায় ভোট দিবে। ধরে নেন যদি হাত পাকা প্রতীক 30% ভোট পায়, কাউন্ট ভোটের
30% যদি ভোট হাত পাখায় পায় তাহলে তারা সংসদে আসন যাবে 90। কত? 90। যেখানে ফ্যাসিস্ট আর তৈরি হবে না। জাতীয় সরকার নির্বাচিত হবে, জাতীয় সরকার, জাতীয় আদর্শ, প্রত্যেকটা মানুষ তার আদর্শ অনুযায়ী কথা বলতে পারবে। এইটাই তো চাই আমরা সংসদে। কাজে পিআর সিস্টেমের নির্বাচন সবাই চাই তো আলহামদুলিল্লাহ। আমরা পিআর সিস্টেমের নির্বাচন চাই। বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে, সংখ্যানুপাতিক নির্বাচন দিতে হবে, এবং কোনো অবস্থাতে দুর্নীতিবাজ, চোর, ডাকাত, বদমাশরা যেন নির্বাচন অংশগ্রহণ করতে না পারে সেই ব্যবস্থাও করতে হবে। আল্লাহ পাক তার জমিনে ইসলাম হুকুমাত কায়েম করে দেন, আর সেই ইসলাম হুকুমাতের কায়েম করার খাদিম হিসাবে আল্লাহ পাক আমাদেরকে নির্বাচিত করেন। আমার জন্য দোয়া করি, দোয়া চাই আমি।